ভাইয়া এই কারণে মরা কবি বলেছিল যে অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। ইতিমধ্যে ব্যাকে সিনিয়র আছেন বাথরুম প্ল্যাটফর্মের বিখ্যাত সেই ইতু মিয়াজিকে। বাবার টাকায় আইফোন কিনে বিউটি ক্যামেরা মেরে যখন ক্যামেরার সামনে আসে তাকে দেখা যায় নায়িকার মতো, আর অল্প বয়সের জৈবন্যা ধরিয়া রাখতে পারিয়া সে অলওয়েজ ছিল নাসায় গানায় মগ্ন। অবশ্য হেরে নায়িকার মতো দেখা গেছে, কিন্তু কোন সিনেমার নায়িকা নয়। কি আর কইতাম, তারা দেখা গেছে বাথরুম প্ল্যাটফর্মের টিকটকে। টাকা দেখলে আজকাল কাঠের পুতুল কথা কয়, বুইরা বুইরা কাকা গোলা জুয়ান জুয়ান। ওসি যৌবনের তাড়নায় সে যে কি করবে তখন সে দিশা খুঁজে পায় নাই, যখন তখন টিকটকে আইসা নতুন নতুন ড্রেস পরিয়া উথামতাম নাচে মগ্ন ছিল। তো কি অবস্থা আপনার, গরম গরম ভিডিও চলিয়েছি। আপনারা ব্যাকে জানেন যে এক সময় টিকটক চলচ্চিত্র বিখ্যাত ইতু মিয়াজি কিন্তু টিকটক কাঁপাইছিল। বর্তমান হে টিকটক ভিডিও ছাড়াই দিয়েছে, সে এখন শিক্ষক নিয়োগে চান্স পাইছিল, কিন্তু দুঃখের বিষয় তার কুকর্ম আকাম ব্যাগ সবার সামনে চলিয়েছে, হিল্লে খাই গেছে ধরা। তো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং, তো ব্যাক একত্তর আইয়েন, ভিডিও একত্তর এনজয় করি। সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষিকার টিকটক ভিডিও দেখে একজন মেধাবী যদি না হয় হে ডুয়েটের শিক্ষক কোনোদিনও ঐতিহ্য না, কিন্তু দুঃখের বিষয় কি কইতাম, হে যে একজন মেধাবী শিক্ষার্থী হেটা হে ভুলে গেছে হে জৈবনের তাড়না। যখন কচি জৈবন সে টিকটকে লাফাইয়া কুদিয়া হারানো খালি নেসের কাপুর ওষুধ লাইতে। আজকের ভিডিও করতেন কিন্তু অনেক কিছু শিখবার আছে, ইয়ে কিন্তু ফানি ভিডিও নয়, ইয়ে সবকিছু মিলাই কিন্তু আয়োজন। হিলার ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রূপে গুণে কিন্তু ভরপুর, দেখতে কিন্তু খারাপ না, আর নিজেরও ভালো লাগে। কি করতাম হে সময় টিকটক ভিডিও দেখতাম, কারণ হে সময় হেরো কচি জৈবন আরো কচি জৈবন, বুঝেন না, একটু তো গরম লাগবে এই টাইমে। বিশ্বাস যদি করেন ভাই, বিশ্বাস যদি করেন, যে সময় সুম্মাগা দিছে অনেক হোলাইন হেডে স্টপ করে মনে মোবাইলের গ্লাস ভাঙি লেছে সুম্মা দিতে দিতে। আর আপনারা আমি এত সুন্দর একজন শিক্ষিকা হাইও আপনারা রাজি হন না, আপনারা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিচ্ছেন। দূর নিয়ে এত শত গেছেন আপনারা। কাকে ভাল লাগে? সানি লিওনকে ভাল লাগে, দেখতে ইচ্ছে করে। আন্ডা দেশের হোলাইন যে এত ভালো গেছে আসলে আমি জানতাম না। বাইরে ভাই এত সুন্দর শিক্ষিকা হাইবার হরেও হেরা শিক্ষিকা মাইনতে নারাজ, এর বিরুদ্ধে আন্দোলন শুরু করছে। এসব ভিডিও দেখবার হোলাইনের বক্তব্য চান না। ওনার ভিডিওতে দেখা যাচ্ছে যে উনি পর্নকে প্রমোট করছে, এই ধরনের কিছু বিষয়গুলো দেখা যাচ্ছে। আরে ভাইয়া আসলে কি করবেন কন, হিসেবের জৈবনের তারণ একটু বেশি আছিল, 25 বয়স তো আসলে মাথাতে এত কিছু খেলে না যে হে একসময় ডুয়েটের শিক্ষক হইবার সুযোগ হে হাইব, বুঝেন না, এটা ভুল হয়ে গেছে। শিক্ষক সে কুরুচিপূর্ণ কন্টেন্ট তৈরি করবে, অশ্লীল কন্টেন্ট তৈরি করবে, তখন তার প্রতি সেই সম্মানটা আমাদের আসে না। এক্স্যাক্টলি, ভাইয়াকের মনের কথা কইছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠান হলো একটা পবিত্র জায়গা, এখানে কোনো অপবিত্রদের জায়গা হবে না। কারণ প্রতিটি স্টুডেন্ট হেগো কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার লাই এত কষ্ট করে ক্লাস করে, এত কষ্ট করে হেডে থাকে, তো সেই জায়গা অপবিত্র শিক্ষক শিক্ষিকা যাইব, এটা কোনো শিক্ষার্থী মানতে হাইত না। শিক্ষক থেকে আমরা সবকিছু শিখবো, আর উনি যদি এই ধরনের ভিডিও কন্টেন্ট যদি আমাদের সবাইকে দেখাতেন, আমরা কি শিক্ষা নেব? হ্যাঁ অবশ্যই, শিক্ষক হলো আন্ডা গুরু, শিক্ষক হলো আন্ডা গুরুজন আব্বা আম্মার মতো, কারণ হেরা আন্ডারে যেটা শিখাবো আন্ডা হেটা শিখবো। তো এটা একজন শিক্ষক যদি টিকটকার হয় হের মনের মধ্যে হেজে যেগুলো থাকবো, এই কারণে কিন্তু প্রতিটা শিক্ষার্থী কিন্তু এর বিরুদ্ধে লাগছে, আর হের শিক্ষিকা মানতে পুরো দমে নারাজ। কেউই চান না যে হে ডুয়েটের শিক্ষক বা হেরে ম্যাডাম বলে কোনো শিক্ষার্থী ডাকুক, এটা কেউ চায় না, আন্দোলন দেখলেই বোঝা যায়। এগো ভাই আন্দোলনের নমুনা দেখি আর মনে হয় না যে ইতু মিয়াজি ডুয়েটের শিক্ষক হওয়ার সুযোগ হাইব, হারালাইছে ভাই। ডুয়েটের শিক্ষক হেরাই হইতে হারে যারা মেধাবী, হে একজন মেধাবী স্টুডেন্ট হেরে দেখলেই বোঝা যায়, কিন্তু জৈবনের তাড়নায় হে যে মেধাবী স্টুডেন্ট সেটাই ভুলে গেছে। টিকটকে এর আগে ভিডিও গুলো দেখলেই বোঝা যায়, আর এসব ভিডিও দেখবার কোনো শিক্ষার্থী হেরে যে ম্যাডাম মাইনব ইম্পসিবল। জীবনে কোনো সময় কোনো শিক্ষককে দেখিনি যে এরকম কুরুচিপূর্ণ বা অশ্লীল কোনো কন্টেন্টের সাথে উনি জড়িত ছিল। আমরা যারা ভিডিও বানাই আমরা চাইলেও কিন্তু ইতু মিয়াজির পক্ষ নিতে পারতাম না, কারণ হে এক সময় কিন্তু টিকটকে কি করছে প্রতিটা ব্যক্তি জানে, কারণ এক সময় কিন্তু ভাইরাল পারসন আসিল, বয়সের তাড়নায় কিন্তু উড়াদুরা টিকটক করছে, কিন্তু ভুলে গেছে হে একজন মেধাবী স্টুডেন্ট। আর নিজেরও খারাপ লাগে, একজন মেধাবী স্টুডেন্ট না হলে কিন্তু ডুয়েটের মতো জায়গায় চান্স পায় না শিক্ষক হিসাবে। নিশাত জাহান ইতু মিয়াজির নিয়োগ আদেশ বাতিল এবং স্থায়ীভাবে বহিষ্কারের জন্য
এই বয়সে সুন্দর পর আর যে পরিমাণ কষ্ট লাগছে আর হে তো ভুক্তভোগী। তো অবশ্যই এই জিনিসটা বাদ দেবো, বর্তমানে আপনারা যেটাই করেন না কেন ফিউচারে কিন্তু এগানি ভোগ করতে হইব। দেখছেন নি ডুয়েটের মতো এক জায়গায় শিক্ষক পদে সুযোগ আইও শিক্ষক হইতে হাইল না, আসলে এর থেকে কষ্টের আর কিছু নাই। আর বিশেষ করে আপনারা হলো মেয়ে মানুষ, আপনাকে এই টিকটক ফিকটক এখন সাজে না। ইতোমধ্যে আবেদনও করেছেন শিক্ষার্থীরা। নিজের ডুয়েটের শিক্ষক হইতে হাইতো না, এটাই আগের তুমি বুঝছি, কারণ শিক্ষার্থীরা যে পরিমাণ আন্দোলন করছে এটা ইম্পসিবল। কোন শিক্ষার্থী হেরে শিক্ষক মানতে চান না। কচি বয়সে আরো উথামথাম টিকটক ভিডিও করেন না, দেখছেন নি আপনাদের একজন মেধাবী স্টুডেন্ট হেটাই বলে গেছেন ডুয়েটের মতো এক জায়গায় জাগায়ও কিছু করতে পারলে না, এর থেকে দুঃখের আর কিছু নাই। তো এগান বাদ দিয়ে এবার সঠিক পথে চলাফেরা করুন। তো আফগু উদ্দেশ্যে কইতে চাই এই ইতু মিয়াদের ঘটনাতন শিক্ষা লন, কারণ আপনারা আছেন অনেকে মেধাবী কিন্তু আইফোন হাই কোটি কোটি টাকার মালিক হই বাপের দিকে না তাকায় ফ্যামিলির দিকে না তাকায় টিকটকায় উড়ে দূরে ডান্স দেন, এটা কিন্তু একসময় আপনার কালো দাঁড়াবো এটা জানেননি, দেখছেন নি যেমনটা ইতু মিয়াদের সাথে হয়ে গেছে। তো এটাই কিন্তু বড় একটা শিক্ষা লইবার জায়গা। তো আগে কোনো কথা খারাপ কইছি, অবশ্যই ভালো কথা কইছি, ভালো কথা কইবার চেষ্টা করছি। তো ভিডিও কেটে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর জেলে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখাবো। টাটা গুড বাই।